সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অদিতির সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্না বছরের একটি বিশেষ দিনের জন্য। হ্যাঁ, শবে বরাতের হালুয়া। শবে বরাত বলতেই আমাদের চোখে ভাসে পাড়ায় পাড়ায় ছোট ছোট কাজের ছেলে মেয়ে নিয়ে বাড়ির ছেলেটি বা মেয়েটি একটি ছোট ট্রের মধ্যে কিছু প্লেট বাসন সাজানো, একটা ঢাকনা দিয়ে ঢেকে নেওয়া, হেঁটে হেঁটে এ বাড়িতে ও বাড়িতে কি কি সব নিয়ে নিয়ে বিলাচ্ছে। আজকে আমি ট্র্যাডিশন বজিয়ে রেখে শবে বরাতে দুটি সহজ মজাদার হালুয়া আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এখন আপনাদেরকে যেই সহজ হালুয়াটা বানিয়ে দেখাবো তার নাম হচ্ছে দুধ ও ময়দার হালুয়া। হ্যাঁ প্রিয় দর্শক, দুধ ও ময়দার হালুয়া দেখার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি লাগে। দুধ ও ময়দার হালুয়া তৈরি করতে আমাদের লাগবে গুঁড়ো দুধ 1 কাপ, পানি 2 কাপ, ময়দা আধা কাপ, সয়াবিন তেল আধা কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, চিনি 1.5 কাপ, এলাচ গুঁড়ো 1 চা চামচ, গোলাপ জল 1 চা চামচ, জর্দার রং সামান্য পরিমাণ, ঘি আধা কাপ, আমন্ড কুচি সাজাবার জন্য, পেস্তা কুচি সাজাবার জন্য এবং কিশমিশ সাজাবার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো সহজ উপাদান, যদি পরিমাপের ভেতরে বানান তাহলে হুবাহু একই রকম হবে। এর জন্য আমি নিয়েছি 1 কাপ দুধ, 2 কাপ পানি দেব, তারপরে দেব হাফ কাপ ময়দা, হাফ কাপ তেল, আরো দেব হাফ কাপ কনডেন্স মিল্ক। দুধের হালুয়া বলে কথা, দুধ তো থাকতেই হবে বেশি বেশি। আর দেব 1.5 কাপ চিনি। সবাই ভাবছেন কি বাটির মধ্যে কি হালুয়া হবে নাকি? না, বাটির মধ্যে হালুয়া হবে না। আমি এখন দেব এলাচ গুঁড়ো, সেই সাথে আমি দেব জাফরানে ভেজা গোলাপ জল, আর দেব সামান্য পরিমাণে জাফরানি রং। দুধের হালুয়া তো একটু ফিকে রং হওয়ার সম্ভাবনা। এবার আমি এটাকে ভালো করে ফেটে নেব। প্রিয় দর্শক, আপনারা দেখবেন কোনো ধরনের লাম্প যেন এর মধ্যে না থাকে। এবারে আমি এটাকে চুলোয় বসিয়ে দিব। হালুয়া ননস্টিক পাতিলে করার একটা সুবিধা আছে, তাতে করে তলে লেগে যাওয়ার ভয়টা থাকে না। প্লাস আপনার ভুনাটা না খুব ভালো হয়। এমনি হাঁড়ির কিনার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আনার চাইতে ননস্টিক হাঁড়িতে হালুয়াটা কিন্তু সুবিধাজনক। যেহেতু এতে ময়দা দেয়া আছে সেহেতু এটা একটু পরে দলা বাঁধা শুরু করবে এবং ঘন চাকা হয়ে যেতে শুরু করবে। আপনারা কিন্তু এই জন্য সবসময় এটাকে নাড়ার উপরে রাখবেন, নতুবা তলে ময়দাটা থিতিয়ে পড়লে জিনিসটা ঠিক মতো রান্না হবে না। প্রিয় দর্শক, আমরা অন্তত 10 মিনিট এটাকে নাড়ব, তারপরে এটা ঘন হয়ে আসবে। তাহলে আমরা ফিরে আসছি 10 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল 10 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হালুয়া এখন আস্তে আস্তে তাল বেঁধে আসতে শুরু করেছে। এই হালুয়াতে এখন আমি একটু একটু করে দেব হাফ কাপ ঘি। ঘিটা আপনি একসাথে দেবেন না, একসাথে দিলে তা ঠিক মতো ভুনা হবে না। হালুয়াটাকে একেবারে পরতে পরতে ভুনার জন্য অল্প অল্প করে ঘি দিতে হবে, কারণ ময়দা দিয়ে করা দুধের হালুয়া তো একটু লেই লেই একটা গন্ধ থাকবে, সেটা থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে অল্প অল্প করে ঘি দিতে হবে এবং মাঝারি আঁচে ভুনতে হবে। এবং দেখবেন যতবারই ঘি দিবেন হালুয়াটা ঘিটা খেয়ে ফেলবে। আমরা এখন আবার আরেকটু ঘি দিব। সাধারণত গাজরের হালুয়া ভয়াবহ সময়ব্যাপী এবং চুলার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালুয়া ভুনতে ভুনতে আপনারা তিতি বিরক্ত।
সেই জায়গায় মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে একেবারে অসাধারণ একটা স্বাদের হালুয়া যদি তৈরি করা যায়, তাহলে সবে বরাতে ছক্কাটা কে মারবে ভেবে দেখুন। এই দেখুন, আবার আমাদের হালুয়াটা খেয়ে ফেলেছে সেই ঘিটুকু। আবার আর একটু ঘি দিব। আবার হালুয়ার মধ্যে ঘিটুকু মিশে গেছে। এখন আমরা বাকি শেষ ঘিটুকু এতে দিয়ে দেব। এবং ঘি দেওয়ার পরে মজার ব্যাপার কি হবে জানেন? ঘিটা আবার বের হয়ে আসবে। আপনারা চাইলে একদম ধিমে আঁচে বসিয়ে একটু পরপর নাড়া দিতে পারেন ঘিটা মিশে যাওয়ার পরে। এবং দেখুন, আমি যে হালকা একটু জর্দার রং দিয়েছি, তাতে কি সুন্দর একটা ক্রিমি গোল্ডেন কালার এসেছে হালুয়ার মধ্যে। এই ধরনের ময়দার হালুয়া কিংবা নেশেস্তার হালুয়া কিংবা এই ধরনের একটু লেই বিশিষ্ট হালুয়া বৈশিষ্ট্য হচ্ছে যে এতে আপনি ঘি দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু আবার ঘিটা বেরিয়ে আসবে এবং আপনাকে ভুনে 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 আলটিমেটলি ঘিটা আবার এই হালুয়ার ভিতরে মিশিয়ে দিতে হবে। তাহলে এটা পারফেক্ট হালুয়া তৈরি হবে। প্রিয় দর্শক, আমাদের দুধ ও ময়দার হালুয়া একেবারে ভুনা ভুনা হয়ে এসছে। দেখুন, এখন আমরা পরিবেশন করব। ঘিগুলো পুরো উপরে উঠে এসে চকচকে হয়ে উঠেছে, একেবারে জাফরানি গন্ধে তুলতুলে দুধের হালুয়া। আমরা এখন ডেকোরেশনের জন্য এর উপরে দেব আমন্ডস কুচি, কিছু পেস্তা কুচি, আর দেব কিছু কিশমিশ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ময়দা ও দুধের হালুয়া। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। একটি বাটিতে গুঁড়ো দুধ, পানি, ময়দা, সয়াবিন তেল, কনডেন্সড মিল্ক, চিনি, এলাচ গুঁড়ো, গোলাপ জল ও জর্দার রং দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে মিশ্রণটি ঢেলে নেড়ে 10 মিনিট জাল দিন। তারপর এতে ঘি দিয়ে নেড়ে আরো কিছুক্ষণ জাল দিন। এভাবে মিশ্রণটিতে কয়েকবার ঘি দিয়ে ভালো করে নেড়ে জাল দিন। সবশেষে পাত্রে তুলে আমন্ড কুচি, পেস্তা কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দুধ ও ময়দার হালুয়া।